টলিউডের জনপ্রিয় তারকা জুটি পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা শুভশ্রী গাঙ্গুলির অষ্টম বিবাহ বার্ষিকী ঘিরে এবার সরগরম টালিপাড়া এবং সোশ্যাল মিডিয়া। থাইল্যান্ডের নীল সমুদ্রের তীরের রোমান্টিক আবহে উদযাপিত এই বিশেষ মুহূর্তে দম্পতির ভালোবাসার ঝলক যেমন নজর কাড়ছে, তেমনি শুভশ্রীর ফ্যাশন লুক ঘিরেও তৈরি হয়েছে নতুন আলোচনা। নীল জলরাশি, পাম গাছ আর ক্যান্ডেল লাইট ডিনারের মাঝে এই সাজানো উদযাপন এখন বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়। এই বিশেষ রাতে শুভশ্রীর পরনে ছিল গাঢ় নীল বডিকন গাউন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। তার রুচিশীল এবং গ্ল্যামারাস লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় নতুন ফ্যাশন চর্চা। অনেকেই তার এই স্টাইলকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ তুলনা টানছেন অতীতের এক ঘটনার সঙ্গে। কাকতালীয়ভাবে মাস কয়েক আগেই একই ধরনের নীল পোশাকে ক্যামেরাবন্দী হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই ফ্যাশন মিল রেখে এখন নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। দুই জনপ্রিয় নায়িকার একই ধরনের পোশাক বেছে নেওয়াকে অনেকেই ফ্যাশন টুইনিং হিসেবে দেখছেন। যদিও সময় এবং প্রেক্ষাপট ভিন্ন, তবুও পোশাকের এই সাদৃশ্য দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। নীল রঙের এই বডিকন গাউন যেন দুই তারকার ব্যক্তিত্ব এবং স্টাইলকে আলাদা আলাদাভাবে তুলে ধরেছে। বিবাহ বার্ষিকীর রাতে শুভশ্রীর লুক ছিল একদিকে যেমন স্নিগ্ধ, অন্যদিকে তেমনই আকর্ষণীয়। খোলা চুল, হালকা মেকআপ আর স্বাভাবিক হাসি তাকে আরও মোহনীয় করে তুলেছিল। সমুদ্রের ঢেউ আর আলো আধারের পরিবেশে তার উপস্থিতি মুহূর্তগুলোকে আরও রোমান্টিক করে তোলে। অন্যদিকে মিমি চক্রবর্তী যখন একই ধরনের পোশাকে হাজির হয়েছিলেন একটি পুরস্কার অনুষ্ঠানে, তখন তার স্টাইল ছিল সম্পূর্ণ আলাদা ধাঁচের। বোল্ড মেকআপ, স্মোকি আইজ এবং স্টাইলিশ অ্যাক্সেসরিজে ভরপুর। এই দুই নায়িকার পোশাকের মিল এখন বিনোদন প্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন এটি নিছক কাকতালীয়, আবার কেউ মনে করছেন এটি আধুনিক ফ্যাশনের সাধারণ প্রবণতা। কারণ বর্তমানে তারকাদের স্টাইলিং অনেকাংশেই গ্লোবাল ট্রেন্ড অনুসরণ করে, যেখানে একই ধরনের পোশাক একাধিক সেলিব্রিটির মধ্যে দেখা যাওয়া খুব স্বাভাবিক বিষয়। আরও একটি বিষয় আলোচনায় এসেছে, পোশাকটির দাম। সাধারণত তারকাদের ব্যবহৃত পোশাক অনেক ব্যয়বহুল হলেও এই নীল বডিকন গাউনটির দাম তুলনামূলকভাবে অনেক কম। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এর মূল্য মাত্র কয়েকশো টাকার মধ্যে পাওয়া যায়, যা অনেকেই অবাক করেছে। ফলে সেলিব্রিটি ফ্যাশন এখন সাধারণ মানুষের কাছেও আরও সহজলভ্য হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। অনেকেই ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও শুভশ্রী এবং মিমির মধ্যে এখন আর কোনো পুরনো জটিলতা নেই বলেই জানা যায়। অতীতে রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও সময়ের সঙ্গে সেই অধ্যায় এখন অতীত। বর্তমানে দুজনেই নিজ নিজ ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত এবং পেশাদার সম্পর্ক বজায় রেখেছেন। সব মিলিয়ে রাজ শুভশ্রীর অষ্টম বিবাহ বার্ষিকীর এই উদযাপন যেমন ভালোবাসার মুহূর্তে ভরা, তেমনি ফ্যাশন এবং তারকা সংস্কৃতির এক নতুন আলোচনাও তৈরি করেছে। থাইল্যান্ডের সমুদ্র তীরে তোলা এই মুহূর্তগুলো এখন টালিপাড়ার অন্যতম হট টপিক, যেখানে রোমান্সের পাশাপাশি স্টাইলও সমানভাবে আলোচনায় উঠে এসেছে।